সুপারস্টার জিদ্দা, এই মানুষটার যা ক্রেজ, দর্শক মানুষ যে এত ভালোবাসে এই মানুষটাকে সেটা আবারও প্রমাণ হলো। দেখো, জিদ্দা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিতে নেই, কোনো জায়গাতে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, কোনো পার্টি বা কোনো ইভেন্টে, এবং সোশ্যাল মিডিয়া থেকে তো খুব দূরে থাকে, নিজের সিনেমার প্রমোশন অবধি করে না মানুষটা। তো তার এত ফ্যান ফলোয়িং, এত ক্রেজ। তো রিসেন্টলি একটা শো করেছে জিদ্দা তমলুকের খানচি বলে একটা জায়গাতে, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই শোটা হয়েছে, সেখানে জিদ্দা একটা শো করেছে। তো সেই শোটাতে দর্শকের উপচে পড়া ভিড়, এবং আজ থেকে 10 বছর আগে জিদ্দাকে যেরকম দর্শক ভালোবাসতো আজও সেরকম ভালোবাসে, আজও তার জন্য সেরকম ক্রেজ। এবং 8 থেকে 80, এই যে ছবিটা দেখো, এখানে যে বয়স্ক মহিলাটা রয়েছে তার বয়স মোটামুটি অন্তত 65-70 এক কথায়, সেও কিন্তু জিদ্দার ফ্যান। সত্যি ভাই, মানুষটা ভাই মন জয় করতে জানে, এবং আজ অবধি কোনো কন্ট্রোভার্সিতে নেই, খুবই সিম্পল সিধা সাদা মানুষ। তো এটা দেখে খুব ভালো লাগে। এবং জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যার অপেক্ষায় আমরা আছি যে এই সিনেমাটা একটা সুপার হিট ব্লকবাস্টার এবং সলিড কামব্যাকের একটা সিনেমা হবে জিদ্দার। তো কোথাও গিয়ে আমার একটা গাট ফিলিং বলছে যে এই সিনেমাটা জিদ্দার একটা প্রপার কামব্যাক সিনেমা হতে চলেছে। কারণ জিদ্দার এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার একটা ফার্স্ট লুক মোশন পোস্টার এসেছিল, দেখবে সেখানে জিদ্দার দুটো লুক ছিল, একটা ইয়ং, একটা এজেড লুক। সেখানে জিদ্দাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল, এই দুটো লুক জাস্ট কাফি বস। এই সিনেমাটা হাটকে কিছু হতে চলেছে। এর আগে জিদ্দার চেঙ্গিজ রাবণের মতো সিনেমা করেছে, কিন্তু সেই সিনেমাগুলো কোথাও গিয়ে দর্শককে টাচ করতে পারেনি। এবং আমার মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু সত্যি দর্শককে টাচ করতে পারবে, সেরকমভাবে কিন্তু জিদ্দাকে প্রেজেন্ট করবে। কারণ হচ্ছে অরিত্য জ্ঞান, আমাদের অরিত্যদা এই সিনেমাটার কো রাইটার। এর মানে তার আগে অরিত্যদা দুটো সিনেমা বানিয়েছে কো রাইটার হিসাবে, একটা মৃগয়া, একটা দাবাড়ু। দুটো সিনেমাই কিন্তু দারুণ ছিল। মৃগয়া তো আমার দারুণ লেগেছিল, বক্স অফিসে সেরকমভাবে সফলতা পায়নি, কিন্তু পরবর্তীকালে ওটিটিতে এসছে সিনেমাগুলো দারুণ রেসপন্স পেয়েছে। মৃগয়া তো হেভি ছিল বস, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল, সত্যি আমার মনে হয়েছে যে ভাই হ্যাঁ, এটা হচ্ছে ভাই হিরোকে প্রেজেন্ট করা। তো জিদ্দাকেও কিন্তু আশা করছি ভালোভাবে প্রেজেন্ট করবে এই সিনেমাতে, একদম প্রপারলি মাস হিরো হিসাবেই প্রেজেন্ট করবে। জিদ্দার যে ক্যারেক্টারটা অনন্ত সিং, মানে তাকে হিরোভাবেই কিন্তু প্রেজেন্ট করবে, এবং লার্জার দেন লাইফ একটা ক্যারেক্টারে। তো এটার অপেক্ষায় আছি বস। জিদ্দাও কিন্তু এখন থেকে প্রমোশন শুরু করে দিয়েছে, এটা দেখে ভালো লাগছে। তো এই যে মাচা শোটা হয়েছে, সেই মাচা শোতে যেখানে জিদ্দার শো করছে তার ব্যাকগ্রাউন্ডে দেখবে, এই যে ছবিটা দেখো আমি দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের একটা ছবি দেওয়া রয়েছে। তো জিদ্দা জানিয়ে দিচ্ছে দর্শককে যে তার আপকামিং সিনেমা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবং তার যা ক্রেজ, তার যা ফ্যান ফলোয়িং, সত্যি কোনো সিনেমা যদি ব্যাটা বলে লেগে যায় না ভাই, ছক্কা। তো দেখা যাক এই সিনেমাটা কি করতে পারে। আমার কিন্তু এই সিনেমাটার উপর ভরসা আছে ভাই, সিরিয়াসলি বলছি। এই সিনেমাটা কিছু একটা করবে বক্স অফিসে, এটুকু 100%। দেখা যাক, এবার পুরোটাই ভগবানের উপর। জিদ্দা সেও চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকবার, দেখা যাক এবার কি হয়। তো সত্যি এই যে শোটা দেখলাম, এই মানুষটার এরকম লেভেলের ক্রেজ, এরকম লেভেলের ফ্যান ফলোয়িং শুধু সেটা সিনেমা হলে দেখতে পাওয়া যায় না, কারণ সেরকমভাবে সিনেমা ব্যাটে বলে হচ্ছে না। দর্শক তাকে আজও পছন্দ করে, আজও সেই জায়গাটাতেই রেখেছে যেটা আজ থেকে 10 বছর আগে ছিল। তো চাই একটা সলিড সিনেমা, সলিড কামব্যাক সিনেমা। এবং হয়তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটাই সেই সিনেমা হতে চলেছে। দেখা যাক, অপেক্ষায় রইলাম এই সিনেমাটার। 2026-এ আসবে, দেখা যাক কখন রিলিজ করে মেকার্সরা। তোমাদের মতামত অবশ্যই জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।